নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে শেয়ার করছি আমাদের 13th অ্যানিভার্সারি ভিডিও। 23rd আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেই দিন একটু কেক কাটিং করা হয়েছিল, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেকগুলো এনেছিল আমার হাজব্যান্ডের বন্ধু, ওর ওয়াইফ, আমারও বান্ধবী, আর তার সাথে আমার বোন কলকাতা থেকে কেক অর্ডার করে দিয়েছিল। তো সেই কেকগুলোই আমরা কাটিং করেছিলাম। কেকটা কাটিং করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা একেবারে ডিনার সেরে বাড়ি ফিরেছিলাম। আর সকলের সাথে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সবাই সেই দিনটা যেতে পারেনি কিছু কারণবশত। তো সেই জন্য আমরাই গিয়েছিলাম। পরে কোনো সময় আবার সকলের সাথে আমরা ডিনার করতে যাব। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি ডিনার সেরে কেক কাটিং করব বলে বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু এসেই আমরা কেক কাটিংটা সেরে নিয়েছিলাম, কারণ ওরাও ওয়েট করছিল আমাদের জন্য। তো আমি যেহেতু লালবাগ, মানে আমার বাবার বাড়ি, সেখান থেকে এসেছিলাম সেই দিনই। আমাদের বাড়িতে পুজো ছিল, তো সেই কারণে আমি কিছুদিন সেখানেই ছিলাম। তো অ্যানিভার্সারির দিন যেহেতু ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল, এবং সেই জন্য আমরা চলে এসেছিলাম যে এখানে কেকটা কাটিং করব। কেকগুলো কেমন হয়েছে তোমরা জানিও, আর কেকের টেস্টগুলো খুব ভালো হয়েছিল। দুটো কেকই খুব সুন্দর হয়েছিল। এই যে ছেলেদেরকে একটু করে খাইয়ে দিচ্ছি। কেক দেখলে তো ওদের খুব আনন্দ। তারপরে সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। সকলকে এখানে কেক দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে সকলে কেক মাখামাখি করছিল এবং খুব আনন্দও হয়েছিল। তো এরপরেই তোমাদের সাথে শেয়ার করছি আমরা সেদিন যেখানে ডিনার করতে গিয়েছিলাম সেই ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি রয়্যাল বিষ্ণুতে। বহরমপুরে রয়্যাল বিষ্ণুটা এই কিছুদিন হলোই ওপেন হয়েছে, তো আমাদের আসা হয়েছিল না এতদিন। তো অ্যানিভার্সারিতে হাজব্যান্ড বললো চলো সেখান থেকে ঘুরে আসি। এখানে এসে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুবই ভালো লাগছিল। আমাদেরকে কমপ্লিমেন্টারি এখানে পাঁপড় দিয়েছিল, তো আমরা অর্ডার করে দিয়েছিলাম। তারপর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে আমার ছোট ছেলে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো অনেকটা বড় জায়গা, তো সেই কারণে আর ওখানকার যে স্টাফরা তারাও খুব ফ্রেন্ডলি, খুব ভালো বিহেভিয়ার তাদের। তো বাচ্চা নিয়ে গিয়েও কিন্তু কোনো সমস্যা হয়নি। অনেক জায়গায় থাকে না, তো বাচ্চারা একটু চেঁচামেচি বা একটু দৌড়াদৌড়ি করলে নিজেরই একটা কেমন লাগে যে কে কী ভাববে। কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে আমার ছোট ছেলে ঘুরে বেরিয়ে খেলাধুলো করে এনজয় করে বাড়ি এসেছিল। আর গেমসেরও এখানে ব্যবস্থা ছিল, যদিও ছোট, ওগুলো তো খেলতে পারে না, কিন্তু ওই বোর্ডগুলো নিয়েও খেলা করছিল। এখানে চেস, লুডো, ক্যারাম সমস্ত কিছুই ছিল। তারপরে আমাদের যে স্টার্টার আমরা অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছিলো। ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর একটা কাবাব অর্ডার করেছিলাম, তার সাথে মোমোও ছিল। কাবাবটা ভালোই লেগেছিল, বেশ অন্যরকম। আর মোমোটার টেস্ট খুব ভালো ছিল, কারণ এখানে পাহাড় ছাড়া খুব একটা যে ভালো মোমো হবে সেরকম ভাবা যায় না, মানে পাহাড়ের মোমোটাই বেশি ভালো লাগে।
সে এমনি তো খাওয়াই হয়, কিন্তু এই মোমোটা আমার ওই পাহাড়ের মোমোর মতোই টেস্টটা লেগেছিলো, খুব ভালো। তার সাথে 2-3 রকমের সসও দিয়েছিল, তো খুব ভালো লেগেছিলো। আমরা এই যে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার ছোট ছেলে কি বলছিল কিছু একটা, ও তো সবসময় কথা বলতেই থাকে। মা বাবা, এই যে আমার বড় ছেলে, সবাই আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ যেহেতু সবাই আমাদের জন্য ওয়েট করছিল, কেক কাটিং করবে। আর সবাইকে বলেছিলাম, কিন্তু ওরা আমার হাজব্যান্ডের যে বন্ধু, তার ছেলের এক্সাম হওয়ার কারণে ওরা একটু আসতে চায়নি সেই দিনটা। তো ঠিক আছে, আমরা নেক্সট টাইম আবার কখনো একসাথে আসব। আর আজকের দিনটা যেহেতু স্পেশাল, সেই কারণে আমরাই আজকের দিনটা এসেছিলাম। আর এই জায়গাটাও খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। সন্ধ্যেটা খুব ভালোভাবে কেটেছে আমাদের। মেন কোর্সে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল বাটার নান আর বাটার চিকেন। যেহেতু মা বিরিয়ানি সেভাবে খাবে না, তো সেই কারণেই এগুলো নেওয়া হয়েছিল। আমাদেরকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। ঠিক আছে। আমাদের ডিনার ডান। এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।